এখানে ওই লোকগুলি মাটির নিচ থেকে মেশিন দিয়ে অনেকগুলি সোনা বের করতে থাকে, আর এসব তো লুকিয়ে দুইজন পুলিশ দেখে নিয়ে ফেলে। স্যার আপনি কিভাবে জানলেন এখানে অনেকগুলি সোনা রয়েছে? এসব কথা বাদ দে, আগে ওদিকে চল। আরে সোনা তো ঠিক ঠিক আসতেছে, কেউ কি জানে নাকি? আরে কেউ কিভাবে জানবে? আমরা তো লোকেদের সামনে কয়লা বের করে থাকি, কেউ বুঝতেই পারে না এখান থেকে আমরা সোনার ডিলার করে থাকি। চল ওদিকে যাই একটু বসি। আর এদিকে পুলিশ এসে তাদেরকে পিছন থেকে ধরে ফেলে। আরে শালা সবার সামনে কয়লা বের করিস আর লুকিয়ে লুকিয়ে সোনা বের করিস? আরে স্যার এটা কি বলতেছেন? আমরা তো এখান থেকে কয়লাই বের করি। আরে এখান থেকে সোনা কই গেল? আরে স্যার এখান থেকে তো প্রথম সোনাই বের হলো, আর এখন কয়লা কোথা থেকে আসলো? স্যার এরা মনে হয় আমাদের সাথে মজা করতেছে, চলুন আমরা খুঁজে বের করি। এরপর তো তারা সোনা খুঁজতে শুরু করে দেয়। দিকে লোকগুলো সোনার উপর কয়লা দিতে থাকা শুরু করে। স্যার এখানে দেখুন দেখুন, আমাদের ড্রামের ভিতরে কয়লাই শুধু রয়েছে, সোনা কোথা থেকে আসবে? তখনই একজন বলে, আরে শালা একটা সোনা তো বাইরে লুকিয়ে রাখছিস, তাড়াতাড়ি গিয়ে লুকা। তারপর সঙ্গে সঙ্গে ওই লোকটি সোনার উপর বসে পড়ে। স্যার ওখানে কষি চকচক করতেছে, ওখানে যা দেখি যে গিয়ে তার আগে দেখবো কে কে শয়তানকারী আল্লাহকে ভালোবাসে। যারা যারা আল্লাহকে ভালোবাসে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা শয়তানকে ভালোবাসে তাদের কোনো কিছু করার দরকার নেই, তারা ওখানে গিয়ে তাকে জোর করে উঠিয়ে ফেলে। এই তো সোনা পেয়েছি। আরে হারাম কর, তোরা এখানে কয়লার কাজ করিস, চল এখন থানায়।